আমি আর পারতেছি না। গ্রামের মানুষ, এলাকার মানুষ, এই মিডিয়া, সাংবাদিক আমার আর ভালো লাগে না। কেউ সুষ্ঠু বিচার করে না, কেউ কখনো এখনো সাজেশনে আনেনি, ডিসিশনে সিদ্ধান্ত দেয়নি, এইভাবেই আছে। তাহলে কি আমি বিচার পাবো না? আমার বিচার কি হবে না এই দেশে? 2020 সালে প্রথম পরিচয়, সেই থেকে বিয়ের থেকে সংসার, সংসার থেকে 5 বছর যাবৎ সংসার করতে করতে একটা বাচ্চা। আজ 1 বছর হয়ে গেল। 1 বছর পর ওই বাড়ি তোর বাপের চিকিৎসার কথা বলে আসে ওই এই জায়গায় ওর ধর্ম গ্রহণ করে, সুইট মুসলিম ধর্ম গ্রহণ করে আমার বিয়ে করছে। এখন আবার হিন্দু ধর্মে আসে, হিন্দু ধর্মের মেয়েকে একটা বিয়ে করে তারপরে ওই আমার কাছে আবারও যায় 1 সপ্তাহ থাকে রোজা করে, ওই আবার হিন্দু ধর্মে আসে। তারপর থেকে ওর খোঁজ খবর যখন আমি না পাই, 1 মাস পর আমি লাস্টে আজ ওর বাড়িতে আমি অবস্থিত হই। এখন আমি সবার কাছে বিচার চাই, গ্রামের লোকের কাছে বিচার চাইছি, তারা এখনও কিছু বলে নাই। বলছে যে আচ্ছা ওর খোঁজ নাই, ওর খোঁজ পেলে আসি। কিন্তু ওর পরিবার থেকে আমার টাকা পয়সা দিয়ে কয় এটা মীমাংসা করে যাও, যে হয়তো তুমি আলাদা ধর্ম, ওই আলাদা ধর্ম। তা কিভাবে সম্ভব? আমারও তো একটা বাচ্চা আছে, আমারও জীবন আছে। এই পুলিশ, মিডিয়া, সাংবাদিক সবার পরেও আমি কিভাবে, কি পরিচয় নিয়ে বাঁচবো, কিভাবে করে খাবো, কার কাছে আমি মুখ দেখাবো? তাই আমার একটাই দাবি সবার কাছে, যে আমার বাচ্চার বাবা এবং আমার স্বামী আমার সাথে যেভাবে সংসার করছে আমি সেভাবে তাকে আবারও ফিরে পেতে চাই, আর কিছু না। ধর্মত্যাগ, ওই কোর্ট এফিডেভিট ওই সেই দিনই, একই দিনে ধর্মত্যাগ করে আমাকে কোর্ট মাধ্যমে বিয়ে করে। তারপর থেকে এই সংসার জীবন, ওই মুসলিম, আমি মুসলিম। বাড়িতে আসা যাওয়া 2-1 দিন হয়তো প্রয়োজনে আসছিল, 3 মাস, 4 মাস, 5 মাস, এমনকি 1 বছরও গেছে, আসা যাওয়া করছে। কিন্তু লাস্ট এবার 15 দিন, লম্বা দিন হয়ে গেছে, যে ওর বাপের চিকিৎসা আমি, স্যার চিকিৎসা আমি পাশে দাঁড়াই, আমি যেহেতু একটা ছেলে, এই বলে আমার কাছ থেকে ওই চলে আসছিল। বাচ্চার নামটা কি আপনার কোলে যে বাচ্চা দিতে? সিনথিয়া, মোসাম্মদ সিনথিয়া আক্তার, ওর নামে নামকরণ করা হয়েছে। এখন ওরা, আমি এই জায়গায় যে আসি, একটা মানুষের বাড়ি অন্য, মানে তারা তো হিন্দু, আমি তো মুসলিম, তার বাড়িতে আসি, অবস্থিত করতেছি, কিভাবে আমি আসি ওপর আল্লাহ জানে আর আমিই জানি। তারা ব্যবহার কখনো খারাপ করে নাই, কিন্তু তার বোন জামাই এবং সুইট চারোদিক দিয়ে লোক দিয়ে আমারে মানে শাসিত এবং লোক পাঠে দিতেছে। আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সে দায়ভার কে নেবে? আমি এই জন্য নিরাপত্তা চাই সবার কাছ থেকে, যে আমি এই জায়গায় সুইট এবং সুইটের পরিবার থেকে সুষ্ঠু এবং স্বাভাবিক আমি বিচার, আমি আমার সন্তানের বাপ এবং আমার স্বামীকে ফিরে পেয়ে আমি এর থেকে যাবার চাই। তার আগে আমি মরে গেলেও আমি যাব না। তাতে আমার নিজের আত্মহত্যা পথ যদি বেছে নেওয়া লাগে আমি তাও নিতে বাধ্য, তবে আমি তার আগে যাব না। এই যে আপনার তো আইনগত একটা বিষয় আছে, আপনি কি থানা, পুলিশ বা কারো শরণাপন্ন হয়েছেন কি? না, থানার ওসি এই জায়গায় আইছিল, থানার ওসি আসে জিজ্ঞাসাবাদ করছিল আমার, এই যে এটা কীভাবে কী, এখনকার বিয়ে তো এখন তখন এই আছে এই নাই, তো যেহেতু তুমি অন্য ধর্মেই গেছে, তাহলে তুমি আর কি করবা? দেখো তুমি একটা মীমাংসা করে, তুমিই পারো, তুমি একটা মীমাংসা করে যে যে কোনো একটা ডিসিশন সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাও। পরে আমি বলছি না, আমার কোনো ডিসিশন সিদ্ধান্ত নেই, আমার একটাই ডিসিশন, একটাই সিদ্ধান্ত, সেটা আমার সন্তানের বাবা। পরে তারা চলে গেছে, আর আসে নাই, আর কোনো কথা হয়নি। কোথাও কি লিখিত অভিযোগ করছেন আপনি? না, এখনও কোথাও করি নাই, তবে 2 দিনের মধ্যে সিদ্ধান্ত না পেলে আমি ডাইরেক্ট মামলা দিব কোর্টে, এইটুকু পরিকল্পনা আছে।